ওয়েলকাম টু ডিজাইনার্স বাংলা। প্রফেশনাল ডিজাইনাররা এত ফাস্ট ডিজাইন করে কিভাবে জানেন? কারণ তারা মাউস এর থেকে বেশি কিবোর্ড শর্টকাট ব্যবহার করে। আজকের ভিডিওতে আমরা ক্যানভার এসেনশিয়াল কিবোর্ড শর্টকাট এবং প্রফেশনাল ওয়ার্কফ্লো শিখব। আপনি যদি ফাস্টার ডিজাইন করতে চান তাহলে শর্টকাট শেখা খুব ইম্পর্টেন্ট, কারণ টাইম সেভ হয়, ওয়ার্কফ্লো ফাস্টার হয়, প্রোডাক্টিভিটি ইনক্রিজ হয়। আর আজকের ভিডিওতে আমরা বিগিনার ফ্রেন্ডলি সব শর্টকাট দেখাবো। ক্যানভাতে দ্রুত টেক্সট অ্যাড করতে টি চাপুন, যেমন টি চাপলে টেক্সট অ্যাড হবে। তারপর আপনার টেক্সটটাকে আপনি যদি বড় করতে চান তাহলে এখান থেকে বড় করতে পারেন, এবং এটা যদি এমন হয় টেক্সটটাকে আপনি বোল্ড করতে চাচ্ছেন, কমান্ড কন্ট্রোল ভি, বোল্ড হয়ে গেছে। তারপর আপনার এটাকে যদি আপনি সিলেক্ট করা থাকে কন্ট্রোল কমান্ড আই, ইটালিক হয়ে গেছে। আবার যদি আই চাপেন নর্মাল হয়ে গেছে, কন্ট্রোল ভি চাপলে নর্মাল, কন্ট্রোল ইউ আন্ডারলাইন এবং কন্ট্রোল দিলে আবার চলে গেল। তারপর কন্ট্রোল কমান্ড শিফট আর রাইট পাশে চলে যাবে, এবং এল লেফট পাশে চলে যাবে, কন্ট্রোল কমান্ড শিফট সি সেন্টারে চলে আসবে। তাহলে আমরা টেক্সট কিভাবে রেঞ্জ করবে এটা শিখলাম। এগুলো ডেইলি ইউজ শর্টকাটে অনেক ইউজফুল হয়। কুইক শেপ অ্যাড করার জন্য শেপের কিছু শর্টকাট আমরা দেখি। কুইক শেপ অ্যাড করার জন্য শর্টকাট কি হিসেবে আর চাপুন, রেক্ট্যাঙ্গেল চলে আসলো, এবং আপনি যদি সি চাপেন সার্কেল চলে আসবে। কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে কোনো ধরনের কালার। এবং আপনি যদি এল চাপেন, এল লাইন চলে আসলো। এবং এইগুলো থাম্বনেইল এবং পোস্টার ডিজাইনে খুব ইউজফুল। ডিজাইন ফাস্ট করার জন্য কন্ট্রোল কমান্ড প্লাস ডি, এক্সাম্পল আপনি এটাকে ডুপ্লিকেট করতে চাচ্ছেন, কন্ট্রোল কমান্ড শিফট ডি দিলে ডুপ্লিকেট হয়ে গেল। কন্ট্রোল কমান্ড প্লাস ডি ডুপ্লিকেট, এটা সবচেয়ে ইউজফুল শর্টকাটগুলোর একটি। আর কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি এবং পেস্ট সবসময় কাজে লাগবে। মিস্টেক হলে কন্ট্রোল কমান্ড প্লাস জেড, মনে করেন এটা যদি মিস্টেক হয়ে থাকে তাহলে কন্ট্রোল কমান্ড প্লাস জেড, কন্ট্রোল কমান্ড প্লাস শিফট প্লাস জেড হচ্ছে রিডু। আবার ব্যাক করলো। এটা কোথায় পাবেন? এখান থেকে পাওয়া যাবে, এই যে আন্ডু, রিডু, এইগুলো এখান থেকে পাওয়া যাবে। কন্ট্রোল কিবোর্ড দিয়ে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। মাল্টিপল অবজেক্ট একসাথে মুভ করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে গ্রুপ করা, কন্ট্রোল বা কমান্ড প্লাস জি। মনে করেন এই দুইটাকে আমরা গ্রুপ করব, এটা এই তিনটে যদি আমরা একসাথে গ্রুপ করতে চাই, তিনটাকে আমরাকে ব্লক করতে হবে, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। আপনি যখন একটাকে ড্র্যাগ করবেন সবগুলো একসাথে চলে আসবে। যে গ্রুপ করার সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি একসাথে সবগুলোকে অ্যারেঞ্জ করতে পারবেন ইজিলি। অ্যালাইনমেন্ট, অ্যারেঞ্জ, এই সব কিছুতে এগুলো প্রয়োজন হয়। এবং আপনি যদি আনগ্রুপ করতে চান, কন্ট্রোল প্লাস শিফট প্লাস জি, এটা আবার আনগ্রুপ হয়ে গেছে। খুবই ইউজফুল এগুলো। এটা অর্গানাইজড ওয়ার্কফ্লো এর জন্য খুব ইম্পর্টেন্ট। অবজেক্ট লেয়ারিং কন্ট্রোল করতে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড এগুলো খুব প্রয়োজন হয়। যেমন কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে, থার্ড ব্র্যাকেট ফার্স্টটা দিলে আপনার ব্যাকওয়ার্ড যাবে, এবং লাস্টটা দিলে আপনার ফরওয়ার্ড চলে আসবে। এবং এগুলো আপনি একই জিনিস আপনি কোথায় যাবেন? পজিশনে যাবেন, তারপর এই যে অ্যারেঞ্জে যাবেন, পজিশনে অ্যারেঞ্জে, তারপর ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, টু ফ্রন্ট, টু ব্যাক। এই যে এগুলো সবগুলো আপনার প্র্যাকটিস করতে আপনি কোনটা কোথায় আছে এটা আগে থেকে জেনে রাখলে আপনার কাজের ওয়ার্কফ্লোটা খুব ভালো থাকবে। এতে ডিজাইন ক্লিন এবং প্রফেশনাল দেখাবে। প্রো ডিজাইনার্স সাধারণত এই ওয়ার্কফ্লো ফলো করে। টেমপ্লেট সিলেক্ট করবেন, এখান থেকে এক্সাম্পল আমরা নতুন একটা পেজ নিই, যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করলেন, এটা প্রিমিয়াম, এটাকে সিলেক্ট করুন, যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করলেন। তারপর ডুপ্লিকেট ভার্সন সেভ করুন। এটাকে ডুপ্লিকেট কিভাবে করবেন? এই যে এখানে ডুপ্লিকেট পেজ, এটা কমপ্লিট একটা ডুপ্লিকেট হয়ে গেল, এবং এটা এখানে অরিজিনালটা থাকলো, আপনি এটার উপর কাজ করলেন। তারপর হচ্ছে টেক্সটগুলোকে এডিট করবেন, আপনার প্রয়োজন মতো টেক্সটগুলোকে এডিট করবেন। ইমেজ রিপ্লেস করবেন, এক্সাম্পল এই ইমেজগুলোকে রিপ্লেস করবেন, যে কোনো ধরনের ইমেজ হতে পারে।
এক্সাম্পল আমাদের একটা ইমেজ আছে, আমি চাচ্ছি ভিডিও থেকে একটু শর্ট করার জন্য। হ্যাঁ, এই যে চেঞ্জ হয়ে গেল, সরি, হ্যাঁ এটি চেঞ্জ হয়ে গেল। এরকম ইমেজগুলোকে প্লেস করবেন, ফাইনাল অ্যালাইনমেন্ট চেক করবেন, অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে কিনা সবকিছু চেক করবেন, তারপর এক্সপোর্ট করবেন। এতে কাজ ফাস্টার এবং অর্গানাইজড হয়। এই বুকগুলো অ্যাভয়েড করুন। টু মেনি আননেসেসারি ক্লিকস, অনেকগুলো ক্লিক করবেন না। র্যান্ডম ফাইল নেমিং, নো ডুপ্লিকেট ব্যাকআপ, মানে ডুপ্লিকেট না করে কোনো কাজ শুরু করে দেবেন না। তারপর হচ্ছে মেসি লেয়ার্স গুলোকে অনেকগুলো, এটা একটা এক্সাম্পল হতে পারে, মানে লেয়ার গুলোকে হিজিবিজি করে রাখবেন না, একদম মেসি করে ফেলবেন। তারপর হচ্ছে আপনার স্মার্ট ওয়ার্কফ্লো, মানে হচ্ছে ফাস্টার ডিজাইন। ইজি প্রোডাক্টিভিটি ফর্মুলা হচ্ছে লার্ন শর্টকাটস, অর্গানাইজ ফাইলস, ইউজ টেমপ্লেটস, ডুপ্লিকেট ডিজাইনস, কিপ ওয়ার্কফ্লো সিম্পল। এতে আপনি অনেক ফাস্টার ডিজাইনার পারবেন। ডিজাইন শেষ করার আগে জুম আউট করে, এক্সাম্পল কন্ট্রোল বা কমান্ড চেপে ধরে মাউসের হুইলটাকে আপনি সামনে পিছনে করলে এটা জুম আউট হয়ে যাবে। জুম আউট করার পর অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে কিনা সবকিছু দেখে নেবেন কাজ করার আগে, এক্সপোর্ট করার আগে। তারপর অ্যালাইনমেন্ট চেক করবেন, মোবাইল রিডেবিলিটি চেক করবেন, মোবাইলে এগুলোকে রিড করা যাচ্ছে কিনা এটা একটু চেক করতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এগুলোকে এক্সপোর্ট করে দেবেন। আজ আমরা ক্যানভা কিবোর্ড শর্টকাটের প্রফেশনাল ওয়ার্কফ্লো শিখলাম। এই শর্টকাট প্র্যাকটিস করলে আপনার ডিজাইন স্পিড অনেক ইনক্রিজ হবে। ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং পুরো প্লেলিস্ট ফলো করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।